আমি স্টপ লাইন বা জেব্রা ক্রসিং এর উপরে গাড়ি উঠালে পরে অটোমেটিক আমার গাড়িতে মামলা হয়ে যাবে। নিয়ম মেনে চলাই দরকার। আইনটা চলমান থাকুক। রাস্তাতে পারে কোনো ভয়ভীতি লাগতেছে না। আইনটা চলমান থাকুক। এই আইন চলমান থাকলে রাস্তায় জ্যামজট কমবে, মানুষ তার টাইমে অফিসে পৌঁছতে পারবে। যেমন আমি যদি একটু তাড়াহুড়া করে একটু সামনের দিকে যাই, আমার কারণে ওই সিগন্যালের অন্য একটা গাড়ি আটকে যাবে, তার অফিসে লেট হইবে, আমিও যাইতে পারবো না, সেও যাইতে পারবে না। আর সিগন্যাল টু সিগন্যাল হইলে সবার জন্য ভালো হবে। আমাদের জন্য যারা এরকম রং করে, এটা আমি মনে করি খুব ভালো হয়েছে। না না, আমি খাই নাই। এটা নিয়ম মেনে চলাই দরকার। শৃঙ্খলার জন্য দরকার আছে, ঠিক আছে, এগুলো পদক্ষেপ নেওয়া ভালো। মানে হয়রানির শিকার যেন না হয়, যারা অপরাধ করে তাদের শাস্তি হোক এবং জরিমানা হোক। রাস্তাতে পারে কোনো ভয়ভীতি লাগতেছে না, ভালো লাগতেছে না। এখন এই ক্যামেরা চালু হওয়ার পরে খুব ভালো লাগতেছে, সবাই যার যার নিয়ম মেনে চলছে, আর আমাদের জন্য ভালো হয়েছে, সবাই নির্বিঘ্নে চলাচল করতে পারতেছে। আমাদের এই বর্তমান যে সরকার খুব ভালো ব্যবস্থা করছে মানুষ হাঁটা চলার জন্য। আগে আমরা হাঁটতে চলতে দেখছি যে আমরা গাড়িতে বাজছি এবং আমরা হাঁটতে চলতে পারি নাই, অনেক যানজট। এখন সেই যানজট নাই, এজন্য আমরা খুব ভালো মনে করছি। ভালো উদ্যোগ। এখন আগে দেখা যেত যে এইসব জায়গায় বিশৃঙ্খলা ছিল, এখন সুশৃঙ্খল অবস্থায় ফেরত আসছে। যারা এই উদ্যোগ নিয়েছে তাদের ধন্যবাদ। আমি স্টপ লাইন বা জেব্রা ক্রসিং এর উপরে গাড়ি উঠালে পরে অটোমেটিক আমার গাড়িতে মামলা হয়ে যাবে। এই যে সচেতনতাটা তৈরি হয়েছে, এটা আমাদের জন্য খুবই পজিটিভ এবং সাধারণ মানুষের জন্য ভালো। সে যদি ট্রাফিক রুলস অ্যান্ড রেজুলেশন যদি ফলো করে, তাহলে সেও মামলার হাত থেকে রেহাই পেল। বড় বড় ইন্টারসেকশনগুলোতে গাড়িগুলো দেখবেন যে পাড়াপাড়ি করতো, যে কে আগে যাবে, এরকম একটা মানে অসম প্রতিযোগিতা চলতো। কিন্তু এখন অটোমেটিক সিগন্যাল লাইট জ্বলার সাথে সাথে যখনই রেড সিগন্যাল জ্বলে যাচ্ছে, সে নিজে থেকে দাঁড়াচ্ছে এবং স্টপ লাইন মেনটেনেন্স করে দাঁড়াচ্ছে। স্টপ লাইন ক্রস করছে না, জেব্রা ক্রসিংয়ের উপরে আসছে না। যে ডিজিটাল নাম্বার প্লেট, এটা মেশিনে অটো রিডেবল হবে। অটো রিড হওয়ার পর ওইটার মাধ্যমে ওই অটোমেটিক মামলা হয়ে যাবে। মামলা হয়ে এই মামলার যে নথি বা কাগজ, এটা তার বাসায় বা ঠিকানায় পৌঁছে যাবে। না, এটা অবাক হওয়া স্বাভাবিক। তবে যেহেতু এটা নতুন, এই প্রক্রিয়াটা একেবারেই নতুন শুরু হয়েছে, মানুষ আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে। একসময় অভ্যস্ত হয়ে যাবে যে না, আমাকে সিগন্যাল অমান্য করার কোনো সুযোগ নেই। দেখা যাচ্ছে যে অনেক প্রাইভেট কারে দেখবেন যে ড্রাইভারের পিছনে গাড়ি মালিক বসে থাকে। ড্রাইভার অনেক সময় ওই যে পুরনো অভ্যাস যে আমি চলে যাব, কিন্তু দেখা যাচ্ছে মালিক বলতেছে যে না, এই লাইট জ্বলে গেছে, তুমি দাঁড়িয়ে যাও। এই যে সচেতনতাটা, এটা অটোমেটিক মানুষের মধ্যে গ্রো আপ করবে এবং অলরেডি আমরা এটার একটা ভালো ফিডব্যাক পাচ্ছি। সাধারণ মানুষের কাছে আমাদের একটাই মেসেজ, যে আপনারা সড়ক পরিবহন আইন মেনে চলেন। এটা মেনে চললে আপনি নিজেও নিরাপদ। যেমন একটা গাড়ি সিগন্যাল অমান্য করলো, সে শুধুমাত্র জরিমানাই খাবে না, সে কিন্তু একটা অ্যাক্সিডেন্টেরও শিকার হতে পারে, একটা দুর্ঘটনার শিকার হতে পারে। এটা তার পারিবারিকভাবে দেখা যাচ্ছে জীবনের একটা দুঃখ নিয়ে আসতে পারে। তো সব ক্ষেত্রে তারা যদি সচেতন হয়, আসলে মানুষ সচেতন হলে আমাদের জন্য প্রত্যেকটা কাজ সহজ হয়। কারণ আমরা সংখ্যায় খুবই কম, কিন্তু এই ঢাকা শহরে কোটি কোটি মানুষের বসবাস।